কেমন আছেন মুরব্বীরা? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আসলে কাজের ব্যস্ততার কারণে ফেসবুকে আসা হয় না। যাই হোক, একটা খবর দেখলাম যে যৌনকর্মীকে যদি মানে বৈধতা স্বীকৃতি দেওয়া হয়, তাহলে যারা চুরি করে তাদেরকে উদ্যোক্তা বলে মানে স্বীকৃতি দেওয়া মানে দিতে হবে। যারা চুরি ডাকাতি করে তাদেরকে উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি দিতে হবে। কোন দেশে আছি ভাই? কোথায় বসবাস করি? একটু মানে চিন্তা করলে মাথায় তো ধরেই না যে কোথায় আছি, আমাদের চিন্তা ভাবনা কি। এইবার যে কেন এই চোর ডাকাতদের উদ্যোক্তা হিসাবে স্বীকৃতি, উদ্যোক্তা মানে কি, সে যে মানে কর্মসংস্থান সৃষ্টি করে, ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানি খুলে বা মানে যে একটা মানে উদ্যোক্তা বলতে যে কাজটা করবে সেখানে 2-5 জন, তা 2-5 জনের জন্য কর্মসংস্থান হয়, সেটাকে উদ্যোক্তা বলে। এখন চোর বা ডাকাতের কেন উদ্যোক্তা বলে স্বীকৃতি দেওয়া? সেখানে দেখেন, বললো যে সারা বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে দেখবেন নিরাপত্তা প্রহরী, পুলিশ, আর্মি, বিডিআর এগুলো রাখা হয় কারণ কি? মানুষের জানমালের বা মানুষের এগুলোর নিরাপত্তা দেওয়ার জন্য। কারণ কি? চুর মানে চোর যেন চুরি না করতে পারে, ডাকাত যেন ডাকাতি না করতে পারে। তাইলে এখানে তাদেরও ঠিক আছে, মানে দাবিটা ঠিক আছে। আমি টেনশনটা আছি, বাংলাদেশের সকল চোর কি আন্দোলনে নামবে নাকি যে আমাদের উদ্যোক্তা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক? ঠিক আছে, মানে সেইটা দেখলাম। অবশ্য তাদের যুক্তিটা খারাপ না। দেখেন যে তালা কোম্পানি, তারপরে চাবি কোম্পানি, এগুলো তো এই কোম্পানিগুলোতেও হাজার হাজার শ্রমিক আপনার চাকরি করে, কাজ করে। ঠিক আছে, সেই ক্ষেত্রে মানে বিবেচনা যদি করেন, আপনি যদি বিবেচনা একটু করেন, তাহলে কিন্তু যারা চোর তাদের দাবিটা ঠিক আছে, আমার হিসাবেও ঠিক আছে। কি হিসাব মিলে তো মানে ঠিক আছে দেখি। যাই হোক, কথা হইল আমরা যে কোথায় আছি, টেনশনে আছি। আমি আমি একটা ডেট বলে দিব। আগামী এই সপ্তাহে কাজের খুব পেশা, সামনের সপ্তাহে একটা ডেট বলবো যা যা চোর ডাকাতের সংগঠন থেকে আন্দোলনে রাজুতে আসার জন্য রাজুতে ডাক দেওয়া হবে। ঠিক আছে, আর যারা চুরি ডাকাতি করে, যারা চোর আর ডাকাত আছে, তারা রাজুতের জন্য আইসা সেই দাবিটা খুব ভালোভাবে জোরালোভাবে জানায়। আর সেটা যেন মানে হয়, বলে দাবিটা যেন